আর্জেন্টিনার হয়ে 2014 বিশ্বকাপের ফাইনাল খেলা রোমেরো লম্বা ক্যারিয়ারে দর্শকদের যথেষ্ট ভালোবাসা পেয়েছেন। তবে এবার সেই দর্শকদের কারণেই তাকে পড়তে হয়েছে নিষেধাজ্ঞার মুখে। শনিবার আর্জেন্টাইন প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে রোমেরোর ক্লাব বোকা জুনিয়র্স মুখোমুখি হয় রিভার প্লেটের। ঘটনাবহুল সেই ম্যাচে 1-0 গোলে হেরে যায় তার দল, আর এতেই সমর্থকদের ক্ষোভের মুখে পড়ে দলটি। সমর্থকদের বাজে মন্তব্যে শান্ত থাকতে পারেননি সাবেক আর্জেন্টাইন গোলরক্ষক রোমেরো। রেফারি শেষ বাঁশি বাজাতেই গ্যালারিতে ছুটে গিয়ে এক দর্শকের সঙ্গে তর্কে জড়ান তিনি। রোমেরোর দাবি ওই দর্শক তাকে বাজেভাবে গালি দিয়েছে, আর সে কারণেই তিনি মেজাজ ধরে রাখতে পারেননি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। অবশ্য এর পরে দর্শকদের কাছে ক্ষমাও চেয়েছেন রোমেরো, কিন্তু তাতেও হয়নি শেষ রক্ষা। এ ঘটনার রেশ ধরে তাকে 2 ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে তার ক্লাব বোকা জুনিয়র্স। ক্ষমা চেয়ে রোমেরো তার বিবৃতিতে বলেন, ম্যাচ শেষের ওই ঘটনার জন্য তিনি বোকার সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থী। তিনি জানান, মাঠে কেউ হারার জন্য খেলতে যায় না। দর্শকরা যেমন জয় চায়, খেলোয়াড়েরাও তেমন জয়ের জন্যই খেলে। নিষেধাজ্ঞার কারণে বোকা জুনিয়র্সের পরবর্তী 2 ম্যাচে অ্যাথলেটিকো বেলগ্রানো ও আর্জেন্টিনোস জুনিয়রের বিপক্ষে খেলতে পারবেন না রোমেরো। একই সঙ্গে আর্থিক জরিমানাও গুনতে হবে তাকে। অবশ্য কেবল রোমেরোই নন, তার সঙ্গে তর্কে জড়ানো 3 সমর্থককেও চিহ্নিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ক্লাবটি। 37 বছর বয়সী আর্জেন্টাইন সাবেক গোলরক্ষকের জন্য জাতীয় দলের দরজা একরকম বন্ধ হয়ে আছে। পারফরম্যান্স আর ইনজুরির কোনোটাই তার পক্ষে কথা বলে না। আর সবশেষ দর্শকদের সাথে এমন বাজে আচরণ, বিশ্বকাপ খেলা এ গোলরক্ষকের জনপ্রিয়তা কেবল কমতেই থাকবে। মার্তিনেজের একক আধিপত্যের এই সময়টাই রোমেরোর মতো কারো জাতীয় দলে ঢোকার সম্ভাবনা না থাকলেও তরুণ যে কেউ সুযোগ পেতে পারে আর্জেন্টিনা জাতীয় দলে। সাদাতুর রাফি, কালবেলা।